নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। মেয়ে এইমাত্র স্কুল বেরিয়ে গেল, তাই ভাবলাম ব্যালকনিতে যেহেতু দাঁড়িয়ে আছি, তাই এই এলাকাটি কেমন আপনাদেরকে একটু দেখাই। তবে কয়েকটি কথা না বললেই নয়। জানেন, এই এলাকার মানুষগুলিকে আমাদের খুব ভালো লাগে, কেননা ওনারা সকলের সুখে দুঃখে একে অপরের পাশে থাকেন। আমরাও যেহেতু অনেক দিন আছি, তাই আমরাও যেন ওনাদের আত্মীয় হয়ে উঠেছি। দেখছেন ওদিকে রাস্তাটা, ওটি হচ্ছে আমাদের মেন রোড। ওই জায়গাটাতেই স্কুল বাস এসে দাঁড়ায়। আমার মেয়ে আরও কয়েকজন মিলে এখানেই বাসে চেপে স্কুলে যায়। জানেন, এবছর শখ করে কুমড়ো গাছও লাগিয়েছিলাম, তবে ফুল হয়েছিল অনেক, কিন্তু একটিও কুমড়ো হলো না। প্রতিদিন পুজোর সময় তুলসী মাকে বলতাম, মা একটা অন্তত যেন কুমড়ো হয়, কিন্তু তার হলো না। প্রতিদিন যদি মায়ের কাছে 10টা করে মানত করি, তাহলে উনিও তো কনফিউজ হয়ে যান, বলুন, যে কোনটা দেবেন আর কোনটা দেবেন না। তাই না? আজ যেহেতু আমার রান্না বান্না হয়ে গেছে, তাই এক হাতে সমস্ত কাজ আমি সেরে বেরিয়ে গেলাম। দেখুন একবার, দেখুন বাসনপত্র সব মাজা হয়ে গেছে, গ্যাস মোছা, টাইলস মোছা সব হয়ে গেছে আজ তাড়াতাড়ি। আর ওই দেখুন, অ্যাকোয়াগার্ড থেকে যে জলটি বের হয় সেটি আমি কলসিতে সঞ্চয় করে নিই, কেননা ব্যাঙ্গালোরে অধিকাংশ সময়ই খুব জলের সমস্যা হয় জানেন। সেই জন্য এই জলগুলি যদি আমি ভরে রেখে দিই, তাহলে আর আমাকে অসুবিধার মধ্যে পড়তে হয় না। আর এই যে দেখছেন, এই কোণে একটি লিকুইড আছে, দেখুন মিস্টার মাসেল বলে। এটা কি হয় জানেন, রান্না করার পর রান্নাঘরের টাইলসে যে তেল চিট হয়ে যায় না, তখন যদি একটু স্প্রে করে একটি শুকনো কাপড় দিয়ে আমি মুছে দিই, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর একটু বাজে গন্ধও করে না। দেখুন, আর এই দেখুন আমার ছোট্ট একটি শিলনোড়া। যখন মাঝে মধ্যে একটু পোস্ত বাটা খেতে ইচ্ছা করে, বা ধরুন অল্প একটু সর্ষে বাটতে হলো, তখন আমি এই শিলনোড়াতেই বেটে নিই। এই দেখুন, আজ আমার লক্ষ্মী পূজা হয়ে গেছে। কীরকম লাগছে আমার মা লক্ষ্মীকে, দেখুন খুব সুন্দর লাগছে, তাই না? ওই দেখুন, দূর্বা ঘাসও আমার কাছে আছে জানেন, টবেতে লাগানো। প্রতি বৃহস্পতিবার আমি 5টি করে দূর্বা ঘাস তুলে নিই। আর এই দেখুন, আজকে আর নকুলদানা দিইনি, আজকে তিলের নাড়ু পেয়েছি আর কলা দিয়ে ভগবানকে প্রসাদ দিয়েছি। এই দেখুন, আরতি করেছি, আর এই যে আমি আলপনা দিয়েছি। প্রতি বৃহস্পতিবারই এরকমভাবে আমি পূজা করি। বেলি ফুলের মালা দিয়েছি মাকে। এই একই নিয়মে পূজা হয় আমার ঘরে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না, গোপাল ঠাকুরের জামা চেঞ্জ করে দিয়েছি, সবাইকে চান করিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, চন্দন পরিয়ে দিয়েছি। আজকে তিলের নাড়ু পেয়ে খুব খুশি, দেখুন। আর এখানে দেখুন, এটি হচ্ছে আমার
মেয়ের মা লক্ষ্মী ঠাকুর। আজ ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আমশাখাটা। ওই ঠাকুরেরও মুখ মুছিয়ে দিয়েছি, সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি। জানেন, স্কুল থেকে এসে নইলে চেক করে মা সঠিকভাবে পুজো দিয়েছে কিনা। তো ওই জন্য এখানে ছোট্ট মা লক্ষ্মীকেও ভালোভাবে পূজা দিতে হয়। এই দেখুন, আমার পূজা হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়া করব, তারপর মেয়েকে আবার আনতে চলে যাব। চলুন, আবার পরে আসছি আপনাদের কাছে। রাতের খাওয়া দাওয়া সমস্ত কাজ সেরে একটু বসলাম ড্রয়িং করার জন্য। এখন বাজে রাত্রি 11টা। এই ড্রয়িংটি আজ কমপ্লিট করতে পারবো না মনে হয়, তবে যতটুকু হয় ততটুকুই করি। আপনারা সঙ্গে থাকুন তাহলে। এবার আমি আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। তবে আবার আমি ফিরে আসব খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন?